আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের একজনের কাছে এরকম ভাবে তার মেষ পাল চরানোর জন্য, এরকম বকরির রাখালি করার জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের চাকরি নিলেন। সকালে যায় সন্ধ্যায় আসে, সকালে যায় সন্ধ্যায় আসে। কারণ হইল, বলতে পারেন হুজুর নবী হইবেন, উনি আবার রাখাল চড়ায় কেন? উনি আবার এরকম ছাগল চড়ানোর দায়িত্ব কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পর্যন্ত পয়গম্বরে আদম থেকে যতজন নবী আসছে প্রত্যেকটা নবী এরকম মেষ চড়ানোর দায়িত্ব পাইছে। সুবহানাল্লাহ। কেন মেষ চড়াইলেন? বকরি কেন চড়াইলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাধ্যমে বকরি চড়াইছেন, সমস্ত নবী বকরি চড়াইলেন। কেন? কারণ হইল একটাই, ছাগল হইল তেরা জাতি। ছাগলের টান দিবেন, হ্যাঁ পিছে যাইতে চাইবো। এরা গোসল করাইতে নিয়ে যাইবেন, হ্যাঁ পিছে যাইতে চাইবো। আপনি কইবেন ছাগলে ওই খেতে নিয়ে যাওয়ার জন্য ঘাস খাওয়াইতে, সে ওইদিকে যাইতে চাইবো না, সে যাইবো উল্টা। এরকম না? ছাগলের অভ্যাস কি এরকম? আল্লাহ রাব্বুল আলামিনও প্রত্যেকটা পয়গম্বর দিয়া এরকম বকরি চড়াইছেন এই কারণে যে তারা হইল, ছাগল হইল তেরা জাতি, তাদেরকে চড়াইয়া আপনি এরকম আপনাদের উম্মত কিভাবে চড়াইবেন এই চড়ানো শিখাতাম। সুবহানাল্লাহ। কারণ উম্মতকে শিখাইতে গেলে ধৈর্যের প্রয়োজন। কিসের প্রয়োজন? ধৈর্যের প্রয়োজন। এই যে আমরা বলি, এত বলি, কিন্তু একটা লোক তো এরকম মানে দু একজন ছাড়া, হাজার লোকের মধ্যে দু একজন ছাড়া একজনও দেখি না নামাজ পড়তে আসতে, একজনও দেখি না ভালো করে চলতে। এইটা কিন্তু আমাদের মনে অনেক কষ্ট লাগে। হ্যাঁ, কষ্ট লাগলেও ধৈর্য করি, কারণ নবী ধৈর্য ধারণ করেছে। পয়গম্বরে আরবি যতজন ছিল প্রত্যেকেই ধৈর্য ধারণ করেছে। কারণ ছাগল চড়াইতে গেলে এরকম ধৈর্যের প্রয়োজন। আল্লাহ প্রত্যেকটা নবীকে ধৈর্য শিখাইছেন এ কারণে যে তোমরাও তো উম্মত চালাইবা, এই উম্মত দেখবা তাদেরকে বুঝাইবে একভাবে, তারা চলবো একভাবে। ঠিক কিনা বলেন? তাইলে মসজিদের মেম্বার থেকে বলি ভাই এমনে চলেন, এরা চলে ডাইনে, বলি ভাই ডাইনে চলেন, চলে বামে, বলি সোজা চলেন, চলে পিছনের দিকে, সোজা চলে না, উল্টা দিকে চলে। কারণ এরকমটাই প্রত্যেক উম্মতই এরকম ছিল। নবী আরবীদেরকে এইটা শেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে এরকম ছাগল চড়ানোর দায়িত্ব দিয়েছে।